আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার 5 নং আশুয়ান্দি ইউনিয়নের ফিটুয়া গ্রামও। আপনারা দেখতে পারেন এই মুহূর্তে একটা ট্রাক দুর্ঘটনার কবল হইয়া ট্রাকটা লাইন আউট হইয়া জমিনও পড়ে গেছে। আর এখানের মাঝে ট্রাকটার কিলাগান দুর্ঘটনা ঘটছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবা। তো আপনারা ভিডিওটা শেয়ার করবা। ও কারণে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও মানুষ আছেন, বিভিন্ন যানবাহন গাড়ি দিয়া যারা চলাচল করেন, আসলে তারা একটু সতর্ক হইতে পারবা। তারা আপনারা শেয়ারের মাধ্যমে তারা সতর্ক হইবা ইনশাল্লাহ। তারা যাতে গাড়ির গতিটা একটু কমাইয়া তারা কিতা করেন, গাড়ি চালান। ও কারণে আমরা আজকে আরও লাইভ হওয়া। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাররা ট্রাক্টর জমিনও ফইরা ট্রাক্টর কিন্তু একবারে গাড়ি উল্টিয়া চাক্কা বাজু জি। আচ্ছা, এখন ভাই এই জন্য মাথার মাঝে একটু মাতমু গাড়ির কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু কইবা। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নাইটপুসের লোকে সরাসরি দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে মানে নাইটপুসে চাপ দিছে। চাপ দেওয়ার পরে মনে করেন যে গাড়িটা কন্ট্রোল হারিয়ে গতিসীমা হয়ে সাইতে মানে গাড়িটা হালো গিয়া পড়ছে। পাথর আছিল, পাথর। গাড়ির ড্রাইভার ওই যে আমি গাড়ির রেস্টার ওই যে গাড়িতে মাল লোড নিতে আছে এই গাড়িটা আমার। জি না, আসলে ভাই বোন হলে এই মুহূর্তে গাড়ি কিলান অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু বিবরণ আমরা জানতাম পারবো ইনশাল্লাহ। তো ড্রাইভার আসবেন, আপনার পরিচয়টা দুঃখ সামনে অ্যাক্সিডেন্টটা কি হয়েছে কইবা। অ্যাক্সিডেন্টটা তুমি কে? আমি হচ্ছে এই গাড়ির ড্রাইভার। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? জি। তোমার কোনো শরীর কোনো সমস্যা হয়েছে নি? না, এমনি আল্লাহর রহমতে কোনো আমার শরীরে কোনো আঘাত পাই নাই। তো আপনার গাড়ি যে পরিমাণ দুর্ঘটনা হয়েছে অনেক কিছু হওয়ার কথা, কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো কিছু হয় নাই। আর এই রাস্তা দিয়ে বিশেষ করে বাস গাড়ি যে বিভ্রান্তি আমাদের উপরে যে বিভ্রান্তি সৃষ্টি করে, আমরা অনেক তাদের অনেক হয়রানির শিকার হই। তারা আমাদের উপরে অনেক মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। তারা যে মানে গতিসীমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি টানে। তো আমরা তো ট্রাক পাথর বোঝাই গাড়ি, আমরা তো আস্তে আস্তে গাড়ি চালাইতে হয়। আর তাদের মতো তো এত ভিআইপি গাড়ি আমাদের না। তারা যে মানে যে কোনো ভাবে মানে একটু ফাঁক পাইলে আগে তার পিছনে বামে বা ডাইনে ঢুকাই চাপ মাইরা দেয়। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আজ ফজর 3টা সাড়ে 3টার দিকে। জি না, ভাই বোন হল আমরা একটু ড্রাইভার সাহেব কিছু কুয়েকশন করবো, আপনারা সকল লোকে থাকবা ইনশাল্লাহ। আর আপনারা এই মুহূর্তে দেখতে পারেন আমরা যে জায়গাতে আছি, এই জায়গার মাঝে গাড়ির উদ্ধার কর্মী ভাই যারা আছেন, তারা গাড়ির কাজ করবা, এটা কিতা করবা, গাড়ি তুলবা। তবে এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এই সময় টাইমটা একটু কয়টা বাজে আপনি কইসলা, আমি আপনাদের মাথায় ইনশাল্লাহ কয়টা বাজে টাইম একটু কৌকা। এই সময় মিনিমাম 3টা সাড়ে 3টা বাজে। আপনি রাত 3টা সাড়ে 3টার সময় বাজে, এই সময় কিন্তু আপনি এই গাড়ির ড্রাইভারের লোক আমি মাত্রাম, আপনি কিন্তু গাড়ির ঘুম আসলা না? এটা জি না, আমি স্টার্টিং এ ছিলাম। স্টার্টিং আসিলা? জি। তো গাড়িটা আপনি খালো লইয়া একটু আল পাবি, গাড়িটা লইয়া ই খালে দিয়ে আপনি তো মলিবাজার কোন দিকে যাওয়ার পথে আসলা গাড়ি আপনি লইয়া? আমি গাড়িটা নিয়ে যাওয়ার পথে ছিলাম ঢাকায়। ঢাকায় যাওয়ার পথে? জি। ঢাকায় যাওয়ার পথে আপনি এইদিকে লাইন আউট হইয়া পড়লা গিলা, এটা তো আপনি রং সাইডে পড়ছো। জি, আমি আপনার গাড়িটা আপনার এই আমার বাম দিকে হালকা গাতা ছিল, এজন্য আমি ডাইনে সিগন্যাল দিয়ে গাড়ি ডাইনে নিয়ে আসি। তো ওই বাস কি করে আমার বামে দিয়ে ঢুকাই দেয়, বামে দিয়ে ঢুকাই আমাকে ডাইনে জাতা মারা দেয়। কে জাতা মারছে? এই বাস। বাস এটা কি জাত বাস? বাস এটা আমি আসলে তখন আমার গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি মানে সঠিক তার মানে কোন ব্যানারের বাস আমি সেটা ধরতে পারি নাই। তো বাসটা কোন দিকে আইছিল? বাসটা আসছিল আপনার আমার পিছন থেকে, সিলেট থেকে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে। তা আপনারা গাড়ির মাঝে কতজন মানুষ আসলা? আমি আর আমার হেল্পার ছিলাম। তো আপনারা কেউ সুস্থ হয়েছেনি? জি না, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু হয় নাই। আপনার হেল্পারের কিছু হয়েছে না, আমার হেল্পারের কোনো কিছু হয় নাই। যখন গাড়িটা খালো, যখন গাড়িটা পড়ছে আপনারা দেখতে পারলা ভাই বোন সকল, ভিডিওটা ক্লিয়ার আছে নি, সাউন্ড ঠিক আছে নি, কোনো এক ভাইয়া জানাইলি বা প্লিজ। গাড়িটা আমি একটু আপনারা ধীরে ধীরে ইনশাল্লাহ দেখাই ভাই, দেখি আমরা ভিডিও ক্লিয়ার আছে নি ভাই বোন সকল, আপনারা যেরও দেখরা। আর এই মুহূর্তে ও যে গাড়িটা আমি আপনারা দেখাই একটু সামনের ক্যামেরা দিই, ও গাড়িটা পড়ছে খালো। আর ও গাড়ির যে ড্রাইভার আসুন, ও ড্রাইভার ভাই আমার লগে আসুন, আল্লাহর হুকুম তাইনের কুস্ত হয়েছে না। আর তাই
তাই স্টাফেরও বুঝতে হয়েছে না, তবে গাড়ির কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, গাড়িটার বয়স কত দিন? গাড়িটার বয়স হচ্ছে আপনার 6 থেকে 7 মাস হবে। আচ্ছা, তুমি যে গাড়ি চালাও তোমার লাইসেন্স এটা হেভি লাইসেন্স নেই? জি, আমার লাইসেন্স বর্তমানে হেভি লাইসেন্স। হেভি লাইসেন্স জাযাকাল্লাহু খাইরান। এগুলা মনে করেন যে গাড়ির কাগজ, আমার মানি ব্যাগ, লাইসেন্স পত্র পানিতে বাইসা গেছে। আচ্ছা, যখন গাড়িটা খালো গিয়া যখন ফরছে, তুমি যখন গাড়িটা তুমি দেখছো নিজে গাড়িটা যখন খালো যার জি, তখন আমি অনুভূতিটা হও যে গাড়িটা আমার অনুভূতিটা হচ্ছে গিয়ে সেটা আমি কিন্তু তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যেই আমার গাড়িটা ডাইনে চাপানো, আর আমি যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা না করতাম তাইলে আমি আর ডাইনে আর পড়ি না। আইসা তাদেরকে বাজাতে গিয়ে আমি ডাইনে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার তো পাথর বহনকারী, আমার 2টো প্রাণ, আর তার গাড়িতে শত শত প্রাণ, তার গাড়িতে শত শত প্রাণ, কারণ সেও ড্রাইভার। তুমি কি গাড়ির কি? আমি এই গাড়ির মানে ক্যারেনের। আচ্ছা, আপনার সাথে একটু পরে কথা বলি, আমি ড্রাইভার সাথে বলি। তো যখন আপনি গাড়িটা স্টার্টিং আসিলা, আপনি মনে করেন স্টার্টিং আসিলা, আপনি ঢাকার পথে যাইতেছেন, গাড়ি আরেকটা সিলেটের দিকে আসতেছে, এমত অবস্থায় যখন আপনি দুর্ঘটনার কবলে যখন গাড়িটা দেখতেছেন যে লাইন আউট হইতেছে, তখন আপনার কাছে কেমন লাগছে যে গাড়িটা লাইন আউট হইতেছে? দেন আপনার মানে কি কোনো ভয় ভীতি আইছে যে গাড়িটা তো খালে পড়ে যাইতেছে, আমি একটু চেষ্টা করি গাড়িটা বাঁচানোর জন্য, ইলাকার কোনো কুস্তা আইছে নি আপনার মনের মাঝে? এখন মানে এমন এক পরিস্থিতির শিকার, মানে তখন কোনো চেষ্টায় কাজ হয় নাই, কারণ চেষ্টা যা করার আগে করা ছিল, তখন তাদেরকে মেরে ওই বাসটাকে আঘাত করে, কিন্তু আমার তো ওই বাসটাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না। এতগুলা মানুষের প্রাণ নিতে আমার মানে আমার বিবেকে বাধা দিয়েছে। মানে আপনি খালে দিয়ে পড়ে গেছেন, কোনো ব্রেকও ধরছেন না? জি না, ব্রেক মানে যে পরিমাণ স্পিডে ছিল গাড়ি, ব্রেকে কন্ট্রোল হতো না। না, ব্রেক করছি, ব্রেক করার পর অনেক চেষ্টা করছি আমার গাড়িকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি মানে কন্ট্রোল করতে পারি নাই। আচ্ছা, যখন গাড়িটা খাদে গিয়া পড়ে তখন আপনি স্টার্টিং অবস্থায় আপনি আপনারা সেভ করছে কে, বাঁচাইছে কে এখান থেকে? হ্যাঁ, গাড়িটা যখন খাদে পড়ে তখন এখান থেকে ট্রাকের ড্রাইভার কিছু ব্রেক মেরে এরপরে আমাকে গাড়ি থেকে বের করছে। কোন ট্রাকের ড্রাইভার? এগুলা তো চলে গেছে। মানে কিছু আপনি যখন দুর্ঘটনার কবলে পড়ছেন তখন তো আপনি আর গাড়ি থেকে বাড়িতে পারতেছেন না? জি না। তখন আপনি কি মানে সুস্থ ছিলেন? না, তখন আমি সুস্থ বলতে মানে শরীরে হালকা আঘাত পাইছিলাম, আঘাত পাইতে মানে আমি অভ্যস্ত ছিলাম। তো আপনি কি বলতে পারেন গাড়িটা যখন দুর্ঘটনা করছে, একটু ক্যামেরার দিকে চাইবেন, আপনি যখন দুর্ঘটনার কবলে পড়ছেন তখন কি যখন আপনি পানিতে পড়ে গেছেন তখন কি আপনি বলতে পারেন যে আপনি যেন অ্যাক্সিডেন্ট করছেন আপনার মনের মাঝে যে আমি এখন কিভাবে এই গাড়ি থেকে বাহির হবো, এইরকম কি কোনো চিন্তাধারা আসছে? না, তখন প্রথম অবস্থায় আমার গাড়ি যখন খাদে চলে যায় তখন অবস্থায় আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি ফার্স্ট, যে আমি যদি এই হালে যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার ফ্যামিলির কি হবে, আর কোনো চিন্তাধারা আমি করি নাই। তখন আপনার পাশে যে ছিল তার সাথে কি কথা হয়েছিল যে ভাই আমরা তো অ্যাক্সিডেন্টের কবলে পড়ে গেছি? আমি আমার স্টাফকে বলছি নিজেকে কন্ট্রোল রাখার জন্য। আপনার শরীরে কোনো ধরনের ভয় ভীতি বা কাঁপুনি এরকম কিছু হয় নাই? এখন মনে করেন বৈভীতিক কাঁপুনি, যদি ওর কাছে যদি বৈভীতিক কাছে যদি আমি হার মেনে ফেলি তাহলে মনে করেন অনেক মানুষের প্রাণ চলে যেত এখানে। আপনার অ্যাক্সিডেন্টের কবলে পড়ার পর কতক্ষণ পর মানুষ আইছে? অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় সাজু ভাই, অ্যাক্সিডেন্টের কত সময় পরে মানুষ আইছিল আপনার উদ্ধার হওয়ার? অ্যাক্সিডেন্টের মনে করেন যে প্রায় 10 মিনিট, মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পরে? জি। জাযাকাল্লাহু খাইরান ভাই, আপনারা দেখতে পারেন এই মুহূর্তে ওই যখন কেরেং দিয়া, এটা কি গাড়ি হয় ভাই? এটা হচ্ছে আপনার টাটা, এটা হচ্ছে আপনার কেরেং দিয়া আপনারা দেখতেছেন গাড়ি তুলতেছে, 1 মিনিটের ভিতরে গাড়ি তারা তুলি ফেলাই দিছে। আপনারা দেখো কা, আমরা লাইভ মাথা অবস্থায় ও যে একজন ভাই আটরা ও দেখাত গাড়িটা পড়ছিল, আর ওই যখন গাড়িটা কিভাবে তুলতেছে। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি সরেন, যদি গাড়ি স্লিপ হয় তাইলে কিন্তু গাড়ি আপনার উপরে পড়ে যাইব, সরেন ভাই। এই দেখেন কি অবস্থায় গাড়িটা তুলতেছে, খুব দ্রুত দিয়ে গাড়ি তারা তুলটা ভাই হল আপনারা দেখতে পারেন। ওই দেখুন এটা চুইস গাড়ি হয় আমরা, ওই দেখুন ও গাড়িগুলা দিয়া। আপনারা প্লিজ যারা দেখরা ভিডিওটা শেয়ার করবা, তারা লাই দোয়া করবা, আল্লাহ যাতে তারা হেফাজত করুন, তারা আল্লাহ যাতে পালা রাখুন। আর আপনারা দেখতে পারা ভাই বোন হল এই ড্রাইভারের কাছ থেকে জানছেন, সর্বপ্রথম তাইনোর ফ্যামিলির কথা তাই চিন্তা করছেন, তাই যখন অ্যাক্সিডেন্টের কবলে পড়ছেন, আর ইনশাল্লাহ আমরা তাইনোর লগে মাতমু। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে এই গাড়ি দিয়া কিভাবে সুইচ গাড়ি দিয়া এই গাড়িগুলা তুলোর কেরেং দিয়া, ওই দেখুন
খুব দ্রুত ও যে জায়গার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানের মাঝে আপনারা দেখতে পারলাম বালু লই পাত্তর লই আইসলিয়া ট্রাক করি ও দ্রুতর মাঝে গাড়িটা তুল্লা রোডও আনই গেছে তখন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ গাড়িটা আপনারা দেখাইব। আর ভাই বোন হল আপনারা প্লিজ বার্তায় যখন বার হইবা আপনার আব্বা থাকলে আব্বার দোয়া লইবা, আম্মা থাকলে আম্মার দোয়া লইবা, ফ্যামিলির সকলের দোয়া লইয়া বার হইবা, আর কিছু দোয়া কইরা বার হইবা, আল্লাহ রাসূলের নাম লইয়া বার হইবা, যাতে আল্লাহ সাহায্য করেন, বিপদ আপদ থেকে আপনারা বাঁচায় রাখেন। আপনারা দেখো গা কত বড় একটা দুর্ঘটনা করছে, করার পরে কিন্তু মানুষ যারা আসলা তার কোনো সমস্যা হয়েছে না, আল্লাহ তারা সাহায্য করছেন, আল্লাহ তারা হেফাজত করছেন। আর এই মুহূর্তে আপনারা দেখাই আমরা লাইভের মাধ্যমে আপনারা কোন জায়গাতেই দেখরা প্লিজ কমেন্টের মাধ্যমে কোন এক ভাইয়া জানাইলিবা যে আপনারা কোন জায়গাতেই জয়েন হয়েছেন, আমরা বুঝতাম পারবো যে সিলেটি অনলাইন থেকে আমরা যখন লাইভ করি তখন কিন্তু মানুষে আমরা লাইভ বিভিন্ন জায়গা থেকে তারা দেখেন আমার সাউন্ড ঠিক আছে নি, লাইভ ক্লিয়ার আছে নি, কোন এক ভাইয়া জানাইলিবা। আর সব ঠিক আছে ভাই, আমার আরো কোন ভাই লেখছেন জিও ভাই সব ঠিক আছে, বিভিন্ন ভাই কিন্তু কমেন্ট করা ভাই জাজাকাল্লাহ খাইরান, শারমিন সুলতান আফা, আরো জনে সারিয়া সবি ভাই লেখছেন ইয়া আল্লাহ তুমি হেফাজতের মালিক জিও ভাই, ওই দেখুন ই যে গাড়ি দিয়া বাইতে এটা তুলটা আসলে লাগের তোমার এটা তুলা যেমন তুলার বস্তা লাগে অনেকবারই একটা যানবাহন বাইতে এটারে কেরেং গাড়ি দিয়া তারা তুলি লাইছেন খুব দ্রুত গতিতে। আর ইনশাল্লাহ আপনারা দেখাইমু, ওই দেখোকা গাড়ির যে বর্তমান অবস্থা আপনারা দেখোকা। আর আমরা এই মুহূর্তে একটু সামনের দিকে যাইরাম, আপনারা দেখাইরাম। আর কে কোন থেকে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাইলিবা। ওই দেখুন কি পরিমাণের পানি ঢুকছে গাড়িতে। কোন জায়গায় ভাই অ্যাক্সিডেন্ট আমার আব্দুল সালাম ভাই লেসন বা এটা পড়ছে নবীগঞ্জ উপজেলার আশন্দি 5 নং আশন্দি ইউনিয়নের ফিট্টো এলাকাত। ভাই আপনার বাড়ি কি দাও এলাকাতে? উমরপুর। আচ্ছা অ্যাক্সিডেন্ট হওয়ার কতক্ষণ পরে আপনারা জানছেন অ্যাক্সিডেন্ট? আমরা সকাল 7টার সময় জানছি। তো আপনি কেন এখানে আইছেন এখন? আমি আইছি যে মালগুলা উঠাইবার জন্য। আপনারা তারা জি আমার ফোন তে নিয়ে আনছে। বুঝছি। আপনি কি তা করেন? আমি এগুলার কাজ করি সব সময়, গাড়ি ঘোড়ায় থাকি। জাজাকাল্লাহ খাইরান ভাই। গাড়ির কি অবস্থা? রোড রোডি অনেক গাড়িও যার না দেখতে পাররা। সাব্বির আহমদ চৌধুরী ভাই ইলেকশন সাউন্ড ওকে। আর আরেকজন ভাই ইলেকশন কোথায় ভাই? এটা পড়ছে নবীগঞ্জ উপজেলার 5 নং আশন্দি ইউনিয়নের মডেল বাজার এলাকাত পড়ছে, আপনারা দেখতে পারেন এই মুহূর্তে। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাররা এখানে হাইওয়ের পুলিশও আইসেন, তারা এখানের মাঝে ওই তখন পুলিশের গাড়ি লইয়া বা ইনতে যাইরা তারা আইসেন। আর ভাই বোন হল আপনার যারাও দেখরা আপনার জাজাকাল্লাহ খাইরান জানাই। আপনারা প্লিজ রাস্তাঘাটে যখন চলাচল করবা আপনারা খুব সাবধানে সমস্যা করতে পারে, কারণ চতুর্দিকে আপনারা দেখুকা এখানে আমি যে এলাকাত আছি নেটওয়ার্ক নাও থাকতে পারে। এখানে রোডের মাঝখানেও আমরা আছি, কোনো বাজার সাইডে নাই। আর এই মুহূর্তে ওই দেখুন গাড়ির যে কেরেং দিয়া বাহিনীতে গাড়ি তুললিয়া ওখানকু রোডের উপরে আসছেন ইনশাল্লাহ। আর বাহিনীতে ধীরে ধীরে গাড়ির তারা লইয়া দেয় বাকি। আর এখানেও কেরেং দিয়ে যারা এগুলা কাজ কররা আপনারা একটু দেখাইলে আমরা ওই দেখুন দি ভাই একটু আলন যান। তানিশা জান্নাত রিমা ফাইলে সোন কই কোথায় মাইয়া জান্নাত ফাইলে সোন। এটা পড়ছে নবীগঞ্জ উপজেলার 5 নং আশন্দি ইউনিয়নের মোটল বাজার এলাকা ফিট্টো এলাকাত পড়ছে, আপনারা দেখতে পারেন এই মুহূর্তে। আল্লাহ তারা সাহায্য করতা এই মুহূর্তে দেখতে পারবা সরাসরি আপনারা গাড়িটা কি লাগান কেদা করার ওই ধরেন আপনারা দেখতে পারবা প্রশাসনের বাহিনী আইসেন, তারা ইয়া দিক নির্দেশনা দেরা প্রশাসনের যারা আইসেন বাই আইন। হ্যালো ভাই হ্যালো ওই ধরেন প্রশাসনের বাহিনীতে তারা এখানে তার দিক নির্দেশনা দেরা তারা কি লাগান গাড়িটারে বাউ করা যায়।
আর এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম ভাই বোন হল আপনারা যারাও জয়েন হয়েছেন ওই দেখুন মালবাহী গাড়ি এই গাড়ির মাঝে কিন্তু কিতা আছিল পাথর আছিল ওই দেখুন পাথর আছিল গাড়ির যে বক্সটা আপনারা দেখাইলাম আর এই মুহূর্তে ও যে কেরেং গাড়ি আছে ও গাড়ি দিয়ে তুলোর আর শেরপুর হাইওয়ে থানার হাইওয়ের যারা পুলিশ বাহিনী আছেন তারাও আইসেন আইয়া এইখানের মাঝে তারা ডিউটি কররা তারার যে দায়িত্বটুকু তারা পালন কররা আর যে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এখানেও যেই দেখাইলাম আমি আপনারা দেখিলাম কা ওই দেখুন গাড়িটা তুলটা কিলাম আপনারা দেখো কা আল্লাহ ওই দেখুন ও ভাই গাড়ি দিয়ে ওই দেখুন গাড়ি কিলা সোজা কররা মাশাল্লাহ আল্লাহ সাহায্য কররা সব ধরনের মেশিন দুনিয়ায় তাল্লায় মানুষের জ্ঞান দিছেন জ্ঞানের উপরে ইলান মেশিন যন্ত্র বাহর হয় যেগুলা দিয়ে খুব দ্রুত গতিতে কাজ করা হয় আল্লাহ ওই দেখুন আল্লাহ একবার দেখছেন না আপনারা গাড়ি কিলান তুলইছে খুব দ্রুত গতিতে তুলইছে গাড়ি ওই দেখুন গাড়ির কি অবস্থা দেখছেন না ভাই বোন হল আপনারা দেখি দিই সমস্যা নাই পুলিশ ভাই যারা আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা ডিউটি করিয়া যাইরা গাড়িরে তারা পাস দেরা আপনারা তারা লাগে দোয়া করবা ওই ধরুন তারা বেন লই আইসেন প্রশাসনের বাহিনী যারা আছেন তারা সুন্দর ডিউটি করা তারা এখানে পাবলিক যারা গাড়ি লই আইসেন ইনো রোডে কিন্তু জাম লাগি যাইব যদি শৃঙ্খলাবদ্ধভাবে ডিউটি না করেন আর এই মুহূর্তে দেখতে পারেন আপনারা ভাই বোন হল আপনারা যারাও দেখরা আপনারা প্লিজ তারা লাই দোয়া করবা আল্লাহ যাতে তারা সাহায্য করেন আল্লাহ যাতে তারা হেফাজত করেন ভাই বোন হল ওই তো আরো টাকা কোনটা এটা টাকা কোনা নরবা এইটা হচ্ছে এই গাড়ির মানে এই গাড়ির জরিমানা মানে এই গাড়ির জরিমানা এই গাড়ি দিয়া দেওয়া লাগতেছে জরিমানা কত টাকা হয়েছে জরিমানা তো যাইব গা প্রায় 70-80 হাজার টাকার মতন আপাতত যাইব এখানে গাড়ির কাম আছে ইঞ্জিনের কাজ আছে কেবিন সেপছে ওই যে লেকার বিল আছে পাথর পড়ছে মানে এইডিও তো যাইব প্রায় লাখ 1.5 লাখ টাকা যাইব মানে লাখ 1.5 লাখ টাকা হইলে একটা গাড়ি কি হয়ে যাবে জি ওটা আপনারা ধরা হয় ও একটু সামনে যায় তো এই যে গাড়ির বয়স কত দিন হইছে গাড়ির বয়স মাত্র 3 মাস 3 মাস আল্লাহ এই গাড়ির মালিকের বাড়ি কোন গাড়ির বাড়ির মালিক হয়েছে সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার ঠুকের বাজার গাড়ির মালিকের কয়খান গাড়ি আছে তার আল্লাহ রকম হইলে আছে 22 খান গাড়ি ভাই সন্তান জানছেন নি মালিক এনে অ্যাক্সিডেন্ট হইছে জি হয় জাননাও এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জাননাও আমার গাড়ি ফোন দিয়ে আনাইছে যে এই গাড়ি মাল নেওয়ার জন্য আর গাড়ি কি হয়েছে দেখার জন্য মালিক আইছেন না জি না মালিক আসেন মালিক আছে কিশোরগঞ্জ এই যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছেন তাইনের কি চাকরি থাকবো নি বুঝো চাকরি তাই তো আর ইচ্ছা করে ড্রাইভার তো এরকম এক জিনিস রাস্তার মাঝে যদি একটা পিঁপড়া থাকে ইডও ইচ্ছা করে মারতে রাজি না দুর্ঘটনা ঘটাইছে আল্লাহ রকম হইলে ঘটছে ড্রাইভার সুস্থ আছে হেল্প স্টাফ সুস্থ আছে ঠিক আছে ড্রাইভার স্টাফ সুস্থ আছে এটাই আমরা কামনা ড্রাইভার ভাইয়ের উদ্দেশ্য তো নাউকা প্লিজ আপনারা যারা ট্রাকের ড্রাইভার আছেন আপনারা এখানে আমার ক্যামেরার পিছে অনেক ভাই আছেন একটু না টাকা নিলেও সমস্যা নাই আর আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি চালাইবা আমি নিজে মোটর বাইক চালাই অনেক সময় দেখি আপনারা দেন ট্রাক গুলো আছে ছোট গাড়ির গাড়ি মনে করে না আপনার বেলা ইলা না হইতে পারে কিন্তু অনেক ট্রাকের বেলা ইলা হয় কি হয় না আপনি কই এটা আসলে কারণ শুধু ট্রাক না সব যানবাহনে সব গাড়ি এরকম হয় কিন্তু শুধু ট্রাক বললেই এটা ভুল হবে কারণ রং কিন্তু সব গাড়ি করে আমি বিশেষ করে আমি আপনারা কই বড় যে গাড়িগুলো আছে ও গাড়িগুলো কিন্তু রং করে তবে আপনি যে একটা বড় ধরনের দুর্ঘটনা আপনি শিকার হইছেন আল্লাহ আপনারে বাঁচাইছেন আল্লাহ আপনারে সাহায্য করছেন আল্লাহ আপনারে হেফাজত করছেন আপনার ফ্যামিলির প্রত্যেকের দোয়ায় কিন্তু আপনি সেকেন্ড টাইম যত মানে সতর্কতা হন না কেন আরো সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাতুকা জি ইনশাল্লাহ আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় আমি সুস্থ আছি তো চেষ্টা করব রাস্তাঘাটে সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য আর আপনারা আমার জন্য দোয়া করবেন দাদাকে লোক আইরেন ওই দোকানি গাড়ি মনে হয় স্টার্ট দিবা ভাই ইনতে গাড়ি তুলছেন এখন ভাই স্টার্টিং করছেন আপনারা দেখাইলাই
ওই দোকা দেখি ওই দোন ঠেলা যারা বাইতে এটা দ্রুতর মাঝে আমরা দেখাই নিলাম আপনারা গাড়ি তুললা কিলা তোলার পরে গাড়ি অঙ্গ গাড়ি চলি যার আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া ওই দেখুন ও ভাই স্টার হয়েছে নি গাড়ি হবে না তেল পরে গেছে মোবিল পরে গেছে ব্যাটারির পানি পরে গেছে তেল মোবিল ব্যাটারি পানি এগুলা মানে আবার নতুন করে ভরতে হইব এরপরে গাড়ি স্টার্ট হবে আর ভাই বোন হল আপনারা যারাও দেখছেন আপনারা প্লিজ একটু সতর্কতা সহিত রাস্তাঘাটে চলাচল করবা আর সব সময় আপনারা জিগির পড়বা প্লাস হইলে করতে যখন বাড়ইবা আল্লাহ রাসূলের নাম লই আপনারা বাড়ইবা আসলে একটা দুর্ঘটনার কারণে কিন্তু একটা ফ্যামিলির সারাটা জীবন মানে ভুক্তভোগী হইন আর আমি নিজেও আমার ফ্যামিলিত আমার ভাই একজন মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর আমি যে কোনো সময় দুর্ঘটনা যখন দেখাই প্লিজ আমার জিলানি ভাই আয়ু সমস্যা নাই তো আমরা এই প্রশাসন ভাই তাই আমরা শেরপুরের তারা যখন কোনো ধরনের রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে তখন কিন্তু তারা সব সময় তার যে ভূমিকা তারা পালন করেন সব সময় মানুষকে বালা পরামর্শ দেন এবং আজকেও আইসেন আইয়া কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করলে তাৎক্ষণিক সময় আমরা তারারে পাই আমরা মিডিয়া কর্মী যারা আছি আমরা সবসময় লাইভ করি ভিডিও দেখাই তখন প্রশাসন বাহিনী আমরা পাই যাই হোক আপনার লাগে দোয়া করি আল্লাহ আপনার হেফাজত করতা আর আপনি একটু কইতে পারবানি যে অ্যাক্সিডেন্ট কোন সময় হয়েছিল আর আপনারা আইয়া আপনারা যে ভূমিকাটা পালন করছেন একটু কইবানি প্লিজ জি অ্যাক্সিডেন্টটা কোন সময় হয়েছে কইতারনি আপনি কইতারেন না এখন খবর পেয়ে আসছে এখন খবর পাই আইছেন ওহো আসলে তারা এখন খবর পাই আইছেন বাইনতে আর ভাই বোন হল আমি একটা জিনিস আপনার কাছে ওই জিনিসটা কই যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আপনারা মানে সতর্ক হয়ে চলবা সতর্ক হয়ে চললে দুর্ঘটনার কবলে পড়তা নাই ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস আপনারা যখন গড়তেই বাড়ইবা তখন কিন্তু আপনার আব্বা আম্মা থাকলে তারা কইয়াইবা যে আমরা লাই দোয়া কইরো আমি একটা সফরও যাইরাম দূরই কোনো আনো যাইরাম বা আল্লাহর নাম লইয়া পারইবা ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজত করবা সাহায্য করবা ও যে ভাই ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছেন তাই সর্বপ্রথম ও কথাটা কইছেন যে আমি যখন অ্যাক্সিডেন্টের কবলে পড়ছি তখন কিন্তু আমি আমার ফ্যামিলির কথা আমি স্মরণ করছি আমি যখন ফানিত গিয়ে আমার গাড়িটা গাড়ি গেছে তখন কিন্তু আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করছি এমত অবস্থায় যদি আমি মারা যাই তা আমার ফ্যামিলির কি তৈব আমার ফ্যামিলির কি তৈব প্রত্যেক মানুষেরও কেউ বউ বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন সকলেরও আছে আসলে আমারও একজন ভাই নাই দুইজন ভাই আমরা 3 ভাই আসলাম দুইজন মারা গেছেন একজন মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন এখন পর্যন্ত আমার আম্মা কান্দইন আমার বাইর লাগি কইন এই অ্যাক্সিডেন্ট না হইলে আল্লাহ কিবা তো তাইতে বালা রাখলানে সুস্থ রাখলানে ওলা খান কইন যাই হোক এটা আবেগে কইন কিন্তু আমরা সকলেও জানি যার যখন মৃত্যুর কেটে হয়ে যাব তখন সে মৃত্যুবরণ করব তো প্রত্যেকটা মানুষও মরণশীল তবে একটু সতর্ক থাকলে ভাই বোন হল আর একটু খেয়াল করে চলাফেরা করলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আপনারা সাহায্য করে নিতে পারেন আর এত সময় আমি লাইভ শেখ জুয়েল আহমদ আসলাম আপনারা এত সময় বিরক্ত করলাম আর আপনারা সেই কোন দেশটাই দেখছেন আর আর কথাবার্তা কোনো বলতে হইলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আমি বিদায় নিমুগি আর আপনারা দেখতে পারবা বিদায় লোক নেই কেন পুলিশের বাহিনী যারা আছেন তারাও ডিউটি কররা আর সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু